হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে। ভিডিও শুরু করার আগেই আমি ধন্যবাদ জানাতে চাই আমার চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের। আমার অনেক সাবস্ক্রাইবার আছেন যারা আমার ভিডিও পাওয়ার জন্য ওয়েট করে থাকেন, যারা আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই লাইক এবং কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেকেই আছেন যারা হয়তো লাইক কমেন্ট করেন না, কিন্তু দেখেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এটা একজন ইউটিউবারের জন্য যে কত বড় পাওয়া, যে অন্যান্য যে সাবস্ক্রাইবার আছেন যারা, তারা খোঁজ খবর নিচ্ছেন, এটা সত্যি আমার জন্য অনেক বড় পাওয়া। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন এবং আমার পাশে থাকবেন। ঠিক আছে, দেখা যাক আজকে আমি কি কি রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে আমি রান্না করব, যে প্রচণ্ড রকম গরম পড়েছে, সেই গরমের মধ্যে খুব মজাদার এবং পেটের জন্য খুব আরামদায়ক স্বস্তির একটা রেসিপি। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়া শাক রান্না করা। এবং এই রেসিপির ভিতরে থাকছে কিভাবে শাকটা সবুজ রঙটা থাকবে আর কি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শাকটা রান্না করার পরে সবুজ রঙটা থাকে না, দেখতে ভালো দেখা যায় না, কিন্তু আজকে রান্নাটাতে আমি দেখাবো কিভাবে সবুজ রঙটা ঠিক রেখে শাকটা রান্না করা যায় এবং খেতেও অনেক মজা লাগে। কুমড়ো শাকের ডাঁটা এবং আলুগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। এখানে চাইলে আরও কিছু সবজি অ্যাড করা যেতে পারে, কিন্তু আমি খুব বেশি সবজি দিব না, জাস্ট সিম্পলি রেসিপিটা দেখাবো রান্না করে, যেটা গরমের জন্য খুব আরামদায়ক হবে, স্বস্তিদায়ক হবে। তারপর নিয়ে নিয়েছি এখানে কিছু হরিণা চিংড়ি, আমি 200 গ্রামের মতো হরিণা চিংড়ি নিয়ে নিয়েছি। এবং লাগছে কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখানে দুই থেকে 3টি রসুনের কোয়া, সেগুলোকে আমি কুচি করে নিয়েছি। এখানে আমি আজকে পেঁয়াজও অ্যাড করব না। আর থাকবে হলুদ, লবণ এবং রান্নার জন্য সাদা তেল। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করেছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ শাকের ভিতর থেকেও যথেষ্ট পরিমাণ পানি বের হবে। পানিতে যখন বলক চলে আসবে বা পানিটা যখন ফুটে উঠবে, তার ভিতরে আমি লবণ, হলুদ এবং কাঁচামরিচগুলো প্রথমে দিয়ে দিব। দিয়েই শাক এবং আলুগুলোকে ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব। এখানে 2-3 মিনিটের মতো আমি জাল করতে দিব। এ পর্যায়ে ঢাকা যাবে না, ঢাকলেই কিন্তু শাকগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে, সবুজ রঙটা থাকবে না। তাই আমি 2-3 মিনিট জাল করার পরে তারপরে শাকগুলোকে আমি মিনিট 5-এর জন্য ঢেকে দিব। 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে ঢাকনাটাকে উঁচু করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। খুব ভালোভাবে শাকের এবং আলুর সাথে ঝোলটাকে খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে একটা মাখো মাখো ভাব আনতে হবে। এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবে খোলা রেখেই শাকটাকে নাড়াচাড়া করতে হবে। এরকম একটা পর্যায়ে যখন চলে আসবে, তখন আমি চুলা থেকে শাকটা নামিয়ে নিব। এরপরে আবারও একটি কড়াই বসিয়ে নিব চুলাতে। কড়াই বসিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছে সামান্য লবণ এবং হলুদ অ্যাড করে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভাজি করে নিব। চিংড়ি মাছগুলো ভাজি হয়ে গেলে আমি কড়াইয়ের এক সাইডে চিংড়ি মাছগুলোকে সরিয়ে রেখে ওর ভিতরে ওই তেলেই আমি রসুনগুলোকে ছেড়ে দিব। রসুনগুলো ভালোভাবে ভাজি হয়ে গেলে আমি সেই যে আগে থেকে শাকগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, ওটা রসুন এবং চিংড়ি মাছের ভিতরে ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি এখানে আর মাত্র 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। খুব বেশি ঢাকা দেওয়া যাবে না আবারও, কারণ ঢাকা দিলেই আপনার শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঢাকনাটা উঁচু করে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। দেখেন শাকের কালারটা যেমন সবুজ রং থাকে, একদম মনে হচ্ছে যেন সেই ক্ষেতের ভিতরে যেমন সবুজ কালারটা থাকে, এখনও সেরকম সবুজ রঙটা রয়েছে। এবং যেহেতু এই রান্নার ভিতরে আমি খুব বেশি তেল মশলা
অ্যাড করিনি। এটা খুবই স্বাস্থ্যকর রেসিপি, আপনারা বানিয়ে খাবেন এবং খেয়ে আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে রেসিপিটা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।